সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে ভিডিওর টপিকটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওর টপিকটা কি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স। মানে একটা কেউ যদি ইউটিউবে মানে সত্যিকারে কাজ করতে চায়, মানে যদি ভবিষ্যতে ইউটিউব নিয়ে এগোতে চায়, তাহলে তাকে মানে ইউটিউবে কিভাবে কাজ করতে হবে তার জন্য কয়েকটা পয়েন্ট আমি আমার তরফ থেকে তোমাকে বলতে পারি। যে আমার 2 বছর হয়েছে ইউটিউবে, আমি সেই অনুযায়ী একটা আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলছি। সেইগুলো তোমরা যদি মেনটেন করো, আমি আশা করছি সফল হবে। এবার পুরোপুরি বলতে পারছি না, কারণ কে কতটুকু এই ভিডিওটা পুরোটা দেখবে, কে কতটুকু শুনবে আমি জানি না। তাই আমার যেইগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে ইউটিউবে গ্রো করতে গেলে, সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিও। সো চলো বেশি ভিডিওটা বড় করবো না, তো ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ইউটিউবে প্রথম শুরু করতে গেলে তো আমি বলবো কাউকে দেখে ইউটিউবে এসো না। আমি বলবো নিশ্চয়ই কাউকে দেখে ইউটিউবে আসবে, নাহলে তুমি কি করে জানবে যে ইউটিউবে ভিডিও করে টাকা ইনকাম করা যায় বা একটা কেরিয়ার করা যায়। সো দেখে আসো, কিন্তু সে যা ভিডিও বানাচ্ছে সেই ভিডিওটাই যে তোমাকে বানাতে হবে সেই ভুলটা করো না। এই ভুলটা আমিও 1 বছর আগে করে এসেছিলাম। তাই আমি সেই টপিকটাকে ছেড়ে দিয়ে আমি আমার নতুন ভাবে ভিডিও শুরু করেছি। এবার মেন কথা যেটা আমি বলতে চাইছি যে কাউকে দেখে এসো না, সেটার কারণটা কি? কারণ সে তার মানে সে যেটাকে বেশি ভালোবাসে বা যেই কাজটাকে বেশি করতে ভালোবাসে, সে সেই অনুযায়ী ইউটিউবে ভিডিও বানাচ্ছে। এবার তুমি যদি তার প্রতিভাকে নিয়ে তুমি যদি ভিডিও বানাও, তাহলে তো সম্ভব না, না? কারণ ওটা ওর প্রতিভা, ও কাজ করতে ভালোবাসে, তুমি সেইটার বিষয়ে কাজ করতে অতটা তুমি ভালো পারবে না। আমি বলবো কি, মানে এবার তো আমরা বলতে ওর প্রতিভার সাথে কি আমার প্রতিভার কোনো মিল থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু সেটা তো আলাদা টপিক চলে যাচ্ছে। আমি বলতে চাইছি কি, তুমি ধরো সারাদিনে 10টা কাজ করছো, তার মধ্যে এমন একটা কাজ আছে তুমি সেটাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করছো এবং সেটা করতে খুব ভালোবাসছো, মানে সেটা করতে কোনো তুমি বিরক্ত বোধ হচ্ছ না। তাহলে সেই টপিক অনুযায়ী তুমি ভাবো যে কোন মানে এই টপিক অনুযায়ী কি আমি ভিডিও বানাতে পারি। তাহলে আমি বলবো সেই টপিক অনুযায়ী একটা ইউটিউবে চ্যানেল খুলে ফেলো। ফার্স্ট করা তো এটা। আর একটা নিচটা মেনটেন করতে হবে, যে কখন আমি টেক চ্যানেল ভিডিও বানিয়ে দিলাম। ধরো একটা আমি চ্যানেল বানিয়েছি, সেই চ্যানেলের নাম XYZ, তুমি যা ইচ্ছা রাখতে পারো। এবার চেষ্টা করবে একটা ইউনিক টাইপের রাখতে, যাতে সার্চ করলে সবার প্রথমে সাজেস্ট করে তোমার চ্যানেলটা। হ্যাঁ, যে কথাটা। এবার তুমি একটা নিশ গঠন করবে। যেমন ধরো তুমি একটা চ্যানেল তৈরি করলে, তাতে একদিন ছাড়লে তুমি টেক ভিডিও ছাড়লে, একদিন ফোন রিভিউ করলে, একদিন তুমি ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছ, একদিন ব্লগ করলে। এইগুলো করলে চলবে না, কিন্তু ব্লগ করলে পুরো ডেলি ব্লগ করো, বা ট্রাভেল ব্লগ করলে ট্রাভেল ব্লগ করো, মোটো ব্লগ করলে মোটো ব্লগ করো। একটা নিশ মেনটেন করে রাখবে। ইউটিউব নিজেই বলে একটা নিশ মেনটেন করা এবং রেগুলার ভিডিও দেওয়াটা, মানে এই সপ্তাহে একটা ভিডিও দেওয়া, আবার 1 মাস পর ভিডিও দিচ্ছে, এটা করলে কিন্তু চলবে না। তোমাকে সেটা বুঝতে হবে যে সপ্তাহে তুমি একটা টার্গেট করে নাও, সপ্তাহে আমি 3টে ভিডিও দেবো। এর বেশি যদি পারি তো দেবো, কিন্তু এর চেয়ে কম হবে না। এই একটা মেন্টালিটি নিয়ে ইউটিউবে কাজ করতে নাও। আমি বলবো এতেই অনেক ভালো হবে তোমাদের। আর যেটা তারপর হচ্ছে মেন কথা, যে ইউটিউবে শুরু করতে গেলে কি কি ইকুইপমেন্ট লাগবে। আমি বলবো তেমন ইকুইপমেন্ট কিছুই লাগবে না, জাস্ট একটা ফোন হলেই হবে। আর ফোন তো তোমাদের কাছে নিশ্চয়ই থাকবে, নাহলে তুমি এই ভিডিওটা দেখতে পেতে না। তো তাই বলবো, ফোন তো তোমার কাছে আছে, এটা দিয়ে শুরু করো। আর তোমরা যদি বলো একটা স্ট্যান্ড তো দরকারই, তাহলে একটা স্ট্যান্ড তুমি যেখানে ফোনে এসব পাওয়া যায় ইকুইপমেন্ট, সেখানে তুমি কি একটা 100 টাকা দামে একটা স্ট্যান্ডও কিনে নিতে পারো। আমি মানে যে স্ট্যান্ডে ভিডিও বানাচ্ছি, এটা আমার 100 টাকা দামি। মানে ছোট যে ফাইবারের যে স্ট্যান্ডগুলো, খুব বড়টাও না, সিলভারটাও না। আমি প্রথমে বেশি টাকা ইনভেস্ট করার কিচ্ছু দরকার নেই আমি বলবো। আর একটা গ্রিন স্ক্রিন কিনলাম, তাতেই তুমি ভিডিও বানাও। আমি তো তাই করি। তোমরা কোনো সময় যদি আমাকে কমেন্টে চাও যে তোমার স্টুডিও একটা রিভিউ দাও, আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি কিভাবে ভিডিও বানাই। তোমরা দেখলে অনেকটা মোটিভেট হতে পারো। সেই অনুযায়ী আমি বলবো, প্রথমে যারা ইউটিউবে আসছো তারা বেশি খরচা করতে যেও না, কম খরচাতেই হয়ে যাবে।
আর একটা মাইক 100 টাকা দিয়ে কিনলেও কিনতে পারো। আমি মাইক ছাড়াই কথা বলছি। তোমরা মানে অডিও কোয়ালিটি শুনে তুমি আমাকে কমেন্টে জানিও যে তোমার কেমন মানে অডিও কোয়ালিটিটা কত বলো। আমার এটা ফোনের ক্যামেরাতেই যা রেকর্ড হচ্ছে, আমার এক্সট্রা কোনো মাইক নেই। সো আর এটাই বলা মেন কথা ফার্স্ট যারা ইউটিউব শুরু করবে। আমি এরপর আরও যারা নতুন ইউটিউব শুরু করবে এরপর আমি আরও ভিডিও আনতে চাইবো। যেমন প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলবো কী করে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো কীভাবে, সেই ভিডিও আমার 2 দিন পরেই আসতে পারে। তো আমি চেষ্টা করছি খুবই তাড়াতাড়ি দেওয়ার। তারপরে আসবে টাইটেল থাম্বনেল কীভাবে, মানে ভাইরাল ট্যাগ থাম্বনেল এইগুলো চুজ করতে হবে কীভাবে, সবই আমি একটা পরপর সিরিজ তৈরি করবো। দেরি করো না, আজই শুরু করো। আজই তুমি একটা ইমেল আইডি ক্রিয়েট করো, সেই ইমেল আইডিতে মানে নিউ ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করো। আমি বলবো সবসময় ইউটিউব চ্যানেলের জন্য একটা আলাদা ইমেল আইডি ক্রিয়েট করবে, কারণ নিউ ইমেল আইডির সাথে পুরাতন ইমেল আইডি মানে কম্বাইন্ড, যাতে ডেটাটা কম্বাইন্ড না হয়, ওগুলো সেপারেট সবসময় রাখবে। আর ইউটিউব এখন নতুন চ্যানেলতে ভালোই বুস্ট করছে, আর বেশ করে তো শর্টস ভিডিওতে বেশি রেকমেন্ড করছে, লং ভিডিও হচ্ছে। আর তোমরা তো জানোই যে ইউটিউবে মানে মনিটাইজ পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। তুমি যদি 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে তুমি যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারো, তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এবার তুমি যদি মানে শর্টসের থ্রু মনিটাইজ করতে চাও না, অনেকে বলবে আমি শুধু শর্টস ভিডিও বানাবো, এতে কি চ্যানেল মনিটাইজ হবে না? নিশ্চয়ই হবে। শর্টসের জন্য তোমাকে 90 দিনের মধ্যে 1 কোটি ভিউ আনতে হবে। তুমি যদি পারো তাহলে হয়ে যাবে। তুমি যদি 90 দিনের মধ্যে 1 কোটি ভিউ আনতে পারো, তোমার তো শর্টসের থ্রু মনিটাইজ হয়ে যাবে। এর একটা হাফ মনিটাইজেরও ক্রাইটেরিয়া আছে। তোমার যদি 500 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যায় আর 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় 365 দিনের মধ্যে, আর 90 দিনের মধ্যে যদি তোমার 30 লাখ ভিউ যদি চলে আসে, তাহলে মানে 3 মিলিয়ন যদি তোমার ভিডিও চলে, তাতেও তোমার চ্যানেল হাফ মনিটাইজ হয়ে যাবে। হাফ মনিটাইজের মধ্যে মেন ওতে সুপার থ্যাঙ্কস, তারপর ওইগুলো ছোটখাটো গুলো চলে আসবে। মেন জিনিস মানে ইনস্ট্রিম অ্যাড ওইগুলো শুরু হবে না। ওইটা তোমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমে মানে পুরো মনিটাইজ হলে তখনই হয়। সো আমি তো আমার তরফ থেকে বললাম। এবার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে এমনই মনে হচ্ছে যে এটা তো বললো না, তোমার আমাকে কমেন্টে জানা, আমি সেই বিষয়ে ভিডিও দিয়ে দেবো বা আমি কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো। সো ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। সো পরবর্তী নেক্সট ভিডিও যাতে আমি ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়।